দারুণ এক ধাঁধার মাধ্যমে হিন্ট দেয়া হয়েছিল আগেই, এবার ঘোষণাটা এলো সরাসরি। মুস্তাফিজুর রহমানকে এবারের ইন্টারন্যাশনাল লিগ টি-20 বা IL টি-20-র জন্য সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালস। নিজেদের এক ফেসবুক পোস্টের মাধ্যমে ব্যাপারটি নিশ্চিত করে তারা। 11 আগস্ট মঙ্গলবার ফিজের একটি ছবি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দুবাই ক্যাপিটালস। সেখানেই তারা জানায় প্রি সাইনিং এর ব্যাপারটি। ছবিতে দেখা যায় ফ্রিজ থেকে একটি কোমল পানীয়র বোতল বের করছেন মুস্তাফিজ, যেখানে লেখা ফিস ইজ ব্যাক। আর পোস্টের ক্যাপশনে দুবাই লিখে, আমাদের আক্রমণের প্রধান অস্ত্র মুস্তাফিজুর রহমান আরও একটি মৌসুমের জন্য ফিরে এসেছেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। IL টি-20-র গত আসরেও দুবাই ক্যাপিটালসের জার্সিতেই বল হাতে বাজিমাত করেছিলেন কাটার মাস্টার। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা BPL এর ব্যস্ততার কারণে মাঝপথেই সংযুক্ত আরব আমিরাত ছাড়তে হয় তাকে, ফিরতে হয় দেশে। বাংলাদেশে ফেরার আগে অবশ্য 8 ম্যাচে 15.53 গড় ও 8.08 ইকোনমি রেটে এই বাঁহাতি পেসার শিকার করেছিলেন 15টি উইকেট। ছিলেন টুর্নামেন্টের অন্যতম সেরা বোলারও। এর আগে ফ্র্যাঞ্চাইজিটির IPL দল দিল্লি ক্যাপিটালসের হয়ে ফিজ খেলেছেন 3 আসরে। 2022 IPL এ দিল্লির হয়ে 8 ম্যাচ খেলেন ফিজ। সেখানে 7.62 ইকোনমিতে 244 রান খরচ করে শিকার করেন 8 উইকেট। পরের বছর ইনজুরির কারণে খেলতে পেরেছিলেন মাত্র 2টি ম্যাচ। সেবার তার ঝুলিতে যোগ হয়েছিল মাত্র 1 উইকেট। 2024 সালে চেন্নাইয়ের হয়ে IPL মাতালেও 2025 সালে আবারও ফিজ যোগ দেন দিল্লিতে। সেবার 3 ম্যাচ খেলে বল করেন 7.90 ইকোনমিতে। বল হাতে শিকার করেন 4 উইকেটও। এরপরই ফিজ প্রথমবারের মতো সুযোগ পান IL টি-20 খেলার, আর সেখানেই করেন বাজিমাত। আন্তর্জাতিক টি-20-তে বল হাতে কেমন পারফর্ম করেন এই পেসার সেটা জানা আছে সবার, আর সে কারণেই ফিজকে হাত ছাড়া করতে চায়নি দুবাই ক্যাপিটালস কর্তৃপক্ষ। ড্রাফট কিংবা নিলামের আগেই সরাসরি চুক্তিতে এই পেসারকে আবারও দলে ভিড়িয়েছে তারা। 6 দলের এই টুর্নামেন্টের 5ম আসর শুরু হবে এবছরের 22 নভেম্বর। প্রায় 1 মাস চলার পর ফাইনাল অনুষ্ঠিত হবার কথা একই বছরের ডিসেম্বরের 20 তারিখ। দুবাইয়ের জার্সিতে ফিজের খেলা নিশ্চিত হলেও এখনো সামনে আসেনি বাংলাদেশি অন্য কোনো ক্রিকেটারের নাম। গত আসরে IL টি-20-তে খেলেছিলেন বাংলাদেশের 3 জন ক্রিকেটার। ফিজের পাশাপাশি শারজা ওয়ারিয়র্সে খেলেছিলেন তাসকিন আহমেদ। MI এমিরেটসের জার্সিতে খেলেছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসানও। দেখার পালা এবারের আসরে কেমন করেন বল হাতে মুস্তাফিজুর রহমান, কতজনই বা খেলার সুযোগ পান বাংলাদেশ থেকে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।